Concise Biology, Class 8, Chapter number 1, Transport in Plants. You have already learned that plants can prepare their own food by a process called photosynthesis. আমরা জানি photosynthesis process-এ কি হয়, প্ল্যান্ট অ্যাবজর্ব করে জল এবং মিনারেল থ্রু রুটস এবং সেটা আপওয়ার্ড গিয়ে লিভে যায় এবং সেখানে ফুড তৈরি হয়। এই প্রসেসটাকে বলছে ফটোসিনথেসিস। ফর দিস প্রসেস প্ল্যান্ট রিকোয়ার কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, কার্বন ডাইঅক্সাইডও প্রয়োজন আর ওয়াটার তো লাগছেই। দ্য লিভস টেক্স ইন কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, এই কার্বন ডাইঅক্সাইডটা লিভ তার অ্যাটমসফিয়ার থেকে নেয়, আর দ্য ওয়াটার অ্যালং উইথ মিনারেল ইজ অ্যাবজর্ব ফ্রম দ্য সয়েল থ্রু দ্য রুটস, বাকি ওয়াটার অ্যালং উইথ মিনারেলটা অ্যাবজর্ব করে থ্রু রুটস সয়েল থেকে। ইট ইজ দেন ট্রান্সপোর্টেড আপওয়ার্ড টু দ্য লিভস অফ দ্য প্ল্যান্ট, সেখানে প্রত্যেকটা পাতাতে এই ওয়াটার আর মিনারেল পৌঁছে দেয়। দ্য ফুড প্রিপেয়ার্ড বাই দ্য লিভস ইজ ট্রান্সপোর্টেড টু অল পার্টস অফ দ্য প্ল্যান্ট ইনক্লুডিং রুট, আর লিফের মধ্যে যে ফুডটা প্রিপেয়ার হয় সেটা লিভ থেকে ট্রান্সপোর্ট হয় কোথায়, প্ল্যান্টের প্রত্যেকটা জায়গায় অ্যালং উইথ রুটস। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা রুটস অ্যান্ড শুট। ম্যানুফ্যাকচার অফ ফুড বাই লিভস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড টু অল প্ল্যান্ট পার্টস, গাছের মধ্যে যে পাতাতে যে ফুডটা তৈরি হয় সেটা প্রতিটা পার্টে ডিস্ট্রিবিউট হয়। আর অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস বাই রুট ফ্রম দ্য সয়েল, সয়েল থেকে যেটা অ্যাবজর্ব করে রুট ওয়াটার মিনারেল সেটা পাতায় পৌঁছে যায়, সেটাই আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড। সো দ্য ডেফিনেশন অফ ট্রান্সপোর্টেশন ইজ, transportation in plants is the process in which substances absorbed or synthesized in one part of the plant are moved to other part of the plant. The transportation কাকে বলছে, যে প্রসেসের মাধ্যমে জল মিনারেল বা কিছু অ্যাবজর্ব হচ্ছে আর কি সিনথেসাইজ হচ্ছে আর বিভিন্ন পার্টে পৌঁছে যাচ্ছে। জল মিনারেল কি হচ্ছে, বিভিন্ন জায়গায় পাতায় পৌঁছে যাচ্ছে আর পাতার খাবার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার অ্যান্ড ফুড ইন প্ল্যান্টস ইজ ক্যারিড আউট বাই আ কন্ডাক্টিং সিস্টেম কনসিস্টিং অফ টু মেন টিস্যুজ, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। এই যে ট্রান্সপোর্টেশনটা, ওয়াটারের ট্রান্সপোর্টেশন আর ফুডের ডিস্ট্রিবিউশন চারিপাশে, সেইটা কি হচ্ছে, একটা কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে হচ্ছে, যে কন্ডাক্টিং সিস্টেমটা কনসিস্ট হয় জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যুর মধ্যে। টুগেদার দে ফর্ম ভাস্কুলার বান্ডেল, এই জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা একসাথে বলতে পারি ভাস্কুলার বান্ডেল। দ্য কন্ডাক্টিং অর ট্রান্সপোর্টিং টিস্যুজ কি কি, জাইলেম ফ্লোয়েম। জাইলেম কি, দিস টিস্যুজ ফর্ম আ টিউবুলার প্যাসেজ টু ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেল সল্ট ফ্রম দ্য রুটস টু দ্য এরিয়াল পার্টস অফ দ্য প্ল্যান্ট। জাইলেম টিস্যুটা হচ্ছে যেটা একটা টিউবুলার প্যাসেজ তৈরি করে রুটের মধ্যে থেকে স্টেম পর্যন্ত, সেখানে কি হচ্ছে, সেই পার্টিকুলার প্যাসেজ দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে ওয়াটার মিনারেল সল্ট রুট থেকে এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্টের ওপরের দিকে সমস্ত পার্টে। দ্য জাইলেম টিস্যু কনসিস্ট অফ 4 টাইপস অফ সেলস, জাইলেম ট্র্যাকিডস, জাইলেম ভেসেল, জাইলেম ফাইবার্স অ্যান্ড জাইলেম ভ্যানিকেল। 4 টাইপের টিস্যু নিয়ে হচ্ছে জাইলেম। 4 টাইপের সেলস রয়েছে, জাইলেম ট্র্যাকিডস, জাইলেম ভেসেল, জাইলেম ফাইবার অ্যান্ড জাইলেম ভ্যানিকেল। ট্র্যাকিডস আর ইলংগেটেড ডেড সেল উইথ ট্যাপারিং এন্ড, এই যে সেলগুলো ট্র্যাকিডসের যে সেলগুলো সেগুলো ডেড সেল আর ট্যাপারিং এন্ডগুলো সূচালো হয়। So tracheids are elongated dead cells with tapering ends, এগুলো লম্বা হয় আর দুপাশে সূচালো হয়। Their walls have thickening with lateral pores, এই যে ওয়ালগুলো থাকে এই সেলের সেগুলো কি হচ্ছে চারপাশে
যে ল্যাটারাল পোর্স রয়েছে। দে প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট টু দ্য প্ল্যান্ট ইন অ্যাডিশন টু কন্ডাক্টিং ওয়াটার আপওয়ার্ডস। এই ট্র্যাকিডস কী করে? মেকানিক্যাল স্ট্রেংথ দেয়, গাছকে শক্তভাবে দাঁড়াতে সাপোর্ট করে, আর তার সাথে সাথে ওয়াটার আপওয়ার্ডে ট্রান্সপোর্ট করে। ভেসেলস, they are tube-like structure open at both ends. They are placed one above the other to form long channel. একটার উপরে আরেকটা যখন চেপে একটা স্ট্রাকচার তৈরি করে, টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে, যেটার ওপেন রয়েছে বোথ সাইডে, এইভাবে একটা লম্বা একটা স্ট্রাকচার তৈরি করে। দে আর প্লেসড ওয়ান অ্যাবভ আদার to form long channel. Just like tracheids, they provide mechanical support to the plant and conduct water upwards. Tracheids এর মতোই ভেসেলসও কী করে? মেকানিক্যাল সাপোর্ট দেয় প্ল্যান্টকে আর ওয়াটার কন্ডাক্ট করে আপওয়ার্ডসে। জাইলেম অর উড প্যারেনকাইমা, দে আর স্মল থিক ওয়ার্ল্ড লিভিং সেল। এটা লিভিং সেল, আর ট্র্যাকিডস ডেড সেল। দে আর স্মল থিক ওয়ার্ল্ড লিভিং সেল। এই জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমার সেলগুলো স্মল হয়, থিক ওয়ার্ল্ড হয়, আর এগুলো লিভিং সেল হয়। দে স্টোর ফুড অ্যান্ড অলসো হেল্প টু কন্ডাক্ট ওয়াটার অ্যান্ড মিনারেল সল্টস। তারা ফুড স্টোর করে আর কন্ডাক্ট করে ওয়াটার আর মিনারেল সল্ট। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ভেসেল, ট্র্যাকিডস, আর এগুলো হচ্ছে থিকেনিংস হয়েছে। এটা লঙ্গিটিউডিনাল সেকশন অফ জাইলেম। জাইলেম, স্ক্লেরেনকাইমা আর উড ফাইবার্স কি? দে আর থিক ওয়ার্ল্ড লং ন্যারো সেলস উইথ ট্যাপারিং এন্ডস। এগুলো কীরকম দেখতে? এখানে সেলগুলো না থিক ওয়ার্ল্ড থাকবে, লং থাকবে, লম্বা মতো, ন্যারো সেল উইথ ট্যাপারিং এন্ডস। এগুলোরও এন্ডগুলো ট্র্যাকিডসের মতো, ট্যাপারিং মানে সূচালো। দে প্রোভাইড অনলি মেকানিক্যাল সাপোর্ট টু দ্য প্ল্যান্ট। এরা শুধুমাত্র মেকানিক্যাল সাপোর্ট দেয় প্ল্যান্টকে। ফাংশন অফ জাইলেম। The main function of xylem is transportation of water and mineral salt from the roots to the aerial parts of the plant. মেন ফাংশন হলো, মেন কাজ হলো জাইলেমের কি না, ওয়াটার আর মিনারেল ট্রান্সপোর্ট করা এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্টে। ট্র্যাকিডস, ভেসেল অ্যান্ড জাইলেম, স্ক্লেরেনকাইমা প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট টু দ্য প্ল্যান্ট। ট্র্যাকিড, ভেসেল, জাইলেম, স্ক্লেরেনকাইমা যে সেলগুলো রয়েছে সেগুলো মেকানিক্যাল সাপোর্ট দেয় প্ল্যান্টকে। দ্য রিং seen in the trunk of an old tree which has been cut transversely are the xylem rings. আমরা যখন একটা ট্রাঙ্ক কাটি, একটা রাউন্ড শেপের স্ট্রাকচার দেখা যায়, রাউন্ড একটা দাগের মতো দেখা যায়, সেই রিংগুলো হচ্ছে জাইলেম। দ্য এজ অফ দ্য ট্রি ক্যান বি ডিটারমাইন্ড বাই কাউন্টিং দ্য নাম্বার অফ রিংস। এই জাইলেম রিংগুলো কাউন্ট করে সেই গাছের এজ বুঝতে পারা যায়। অ্যাক্টিভিটি মানে কি? টু স্টাডি জাইলেম অ্যাজ দ্য ওয়াটার কন্ডাক্টিং টিস্যু। জাইলেম যে ওয়াটার কন্ডাক্টিং টিস্যু, এটা আমরা কীভাবে জানবো? টেক আ সফট টুইক অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যান্ড পুট ইট ইন আ বিকার কন্টেনিং ওয়াটার। আমরা একটা ছোট গাছের টুকরো, যেটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের টুকরো, সেটা আমরা কি করব, যেখানে ফুল রয়েছে সেই ওপরের পোর্শনটা আমরা কি করব, কেটে একটা বিকারে রাখবো যেটা ওয়াটার রয়েছে। অ্যাড আ ফিউ ড্রপস অফ রেড ইঙ্ক ইন দ্য ওয়াটার। সেই ওয়াটারে আমরা কয়েক ড্রপ রেড ইঙ্ক দেবো। লিভ দ্য টুইগ ইন দিস ওয়াটার ফর হাফ অ্যান আওয়ার। এবারে আমরা ওকে হাফ অ্যান আওয়ার ছেড়ে দিলাম। কি দেখবো আমরা? কাট আ থিন স্লাইস অফ দ্য স্টেম অফ দ্য টুইগ। এটা আমরা যখন টিএস কাটবো, ওই স্টেমটা কি দেখতে পাবো? কিপ দি স্লাইস অফ দ্য স্টেম ইন আ গ্লাস স্লাইড, পুট আ ফিউ ড্রপস অফ ওয়াটার অন দ্য স্লাইড, অবজার্ভ দ্য স্লাইড আন্ডার আ মাইক্রোস্কোপ। এটা যখন আমরা মাইক্রোস্কোপের তলায় দেখতে পাবো, কি দেখবো? উইল অবজার্ভ দ্যাট অনলি দ্য জাইলেম গেট স্টেন অ্যাজ ওয়াটার ইজ ট্রান্সপোর্টেড আপ থ্রু জাইলেম। এবার দেখবো
যে জাইলেমগুলো রেড হয়ে গেছে। You will observe that only the xylem gets stained as water is transported up through xylem. xylem থ্রু দিয়েই যে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো, কারণ জাইলেমগুলো রেড থাকবে, ফ্লোয়েমগুলো রেড হবে না। এর থেকে আমরা বুঝতে পারবো যে জাইলেম ওয়াটার কন্ডাক্টিং টিস্যু। Phloem. It transport food manufactured by leaves to various part of the plant. ফ্লোয়েমটা কি না, যেখানে যে টিস্যু দিয়ে পাতায় তৈরি খাবারটা বিভিন্ন পার্টে ডিস্ট্রিবিউট হচ্ছে, সেই সেল অফ গ্রুপ অফ সেলটা দিয়ে যে টিস্যুটা, সেটাকে আমরা বলবো ফ্লোয়েম। It transport food manufactured by leaves to various part of the plant. It is a part of vascular bundle. এটা একটা vascular bundle, xylem phloem দিয়ে তৈরি। তাহলে একটা পার্ট হচ্ছে phloem, কার vascular bundle, and along with xylem, phloem also extend along the length of the plant body in the root, stem, branch and leaves. তাহলে জাইলেমের মতো ওর সাথে সাথে আরেকটা চ্যানেল, একটা লম্বা টিউবুলার রয়েছে টিস্যু, যেটা কি হচ্ছে প্ল্যান্ট বডিতে পুরোটাই রয়েছে। কোথায়? রুট, স্টেম, ব্রাঞ্চ, লিভ, প্রতিটা জায়গাতেই রয়েছে। সো ইট ইজ আ পার্ট অফ ভাস্কুলার বান্ডিল and along with xylem, phloem also extend along the length of the plant body in the root, stem, branches and leaves. The phloem tissue consists of the following 4 types of cell. Xylem এর মতো phloem-ও 4 রকম সেল দিয়ে তৈরি: sieve tubes, companion cell, phloem parenchyma and phloem fiber. So sieve tubes, companion cell, phloem parenchyma and phloem fiber, এই 4 রকম সেলস দিয়ে তৈরি phloem tissue. Sieve tissues or sieve tubes are formed of cylindrical cells that are devoid of nucleus. এই সেলগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না। They are found arranged in vertical row. ভার্টিক্যাল রো এর মতো পরপর অ্যারেঞ্জ থাকে, একটার পরে একটা, একটার পরে আরেকটা, একটা সেল দুটো সেল এভাবে ভার্টিক্যালি রোজের মতো অ্যারেঞ্জ থাকে, প্লেসড এন্ড টু এন্ড, একটা শেষে আরেকটা জুড়ে জুড়ে একটা রো তৈরি করে। Their end walls are perforated and are called sieve plate. এর যে এন্ড পার্টগুলো সেগুলো পারফোরেটেড থাকে, এখানে ছবিতে দেওয়া আছে। একটার সাথে একটা যখন জুড়ে আছে, তো মাঝখানে ছোট ছোট পোরের মতো রয়েছে বা হোলের মতো রয়েছে, সেজন্য এটাকে বলছে পারফোরেটেড। এগুলোকে বলছে সিভ প্লেট। কি বলছে? সিভ প্লেট। So their end walls are perforated and are called sieve plates. Through these sieve plates, food mineral passes from cell to cell. এভাবে একটা সেল থেকে আরেকটা সেলে যাচ্ছে ফুড। The sieve tubes play an important role in transporting food. এইভাবে সিভ টিউবটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ট্রান্সপোর্টিং ফুডের ক্ষেত্রে। যখন ট্রান্সপোর্ট করে ফুড, ওই সিভ প্লেট থ্রু সিভ টিউবটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফুড ট্রান্সপোর্ট করে। কম্পানিয়ন সেল আর লিভিং thin walled elongated cell found attached to the side of the sieve tubes. কম্পানিয়ন সেল কোনগুলো? এগুলো একটা লিভিং সেল, যেগুলো থিন ওয়ালগুলো থিন হবে, ইলংগেটেড লম্বা, আর কোথায় অ্যাটাচ থাকবে? সিভ টিউবসের পাশে অ্যাটাচ থাকবে। দিস cells help the sieve tubes in the conduction of food. এটা হেল্প করে সিভ টিউবসকে। এখানে রয়েছে, এখানে কম্পানিয়ন সেল, এগুলো হচ্ছে সিভ টিউবস, সিভ প্লেট, কম্পানিয়ন সেল। Phloem parenchyma is formed of thin-walled parenchymatous cells. These cells store food. এইখানে আরেক রকমের সেল দেখতে পাওয়া যায়, সেগুলো ফ্লোয়েম প্যারেনকাইমা। থিন ওয়ার্ল্ড, এগুলোরও থিন ওয়ার্ল্ড, আর কি এরা ফুড
স্টোর করে থাকে। Phloem fibers are dead sclerenchyma fibers formed of elongated cell. These fibers provide mechanical strength and support to the plant. Phloem fiber এর কাজ কি না, এরা মেকানিক্যাল স্ট্রেংথ দিচ্ছে আর সাপোর্ট করছে প্ল্যান্টকে। এদের সেলগুলো কীরকম, ইলংগেটেড। ফাইবার স্ক্লেরেনকাইমা ফাইবার বলছে এগুলোকে, এগুলো সেলগুলো ইলংগেটেড আর এরা ফাইবারগুলো provide mechanical strength and support to the plant. Now the function of phloem. Phloem transport food prepared by the leaves to all parts of the plant. Phloem transport করে prepare food যেটা লিভ বানায় সেটা ট্রান্সপোর্ট করে all parts of the plant. Phloem parenchyma helps in the storage of food. ফুডটা স্টোর করে খানিকটা ফ্লোয়েম প্যারেনকাইমা। দ্য ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা, যেটাকে ফ্লোয়েম ফাইবার বলছি, প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট টু দ্য প্ল্যান্ট। মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে কে, ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা ফুড স্টোরেজ করছে, স্ক্লেরেনকাইমা করছে মেকানিক্যাল সাপোর্ট। সো দ্য ফাংশন অফ দ্য ফ্লোয়েম ইজ ট্রান্সপোর্ট food prepared by the leaves to all parts of the plant. Phloem parenchyma helps in storage of food, and phloem sclerenchyma provides mechanical support to the plant. Differences between xylem and phloem. Conducts water and mineral salts from the roots to the aerial part of the plant. Xylem conduct water and mineral salts from root to the aerial parts. কি করে, মাটির তলা থেকে জল ওয়াটার কন্ডাক্ট করছে কোথায়, আপওয়ার্ডসে গিয়ে লিফে বা অন্যান্য জায়গায়। ফ্লোয়েম কি করছে, ট্রান্সপোর্ট ফুড ফ্রম দ্য লিভস টু দ্য স্টোরেজ অর্গান অ্যান্ড গ্রোয়িং পার্টস অফ দ্য প্ল্যান্ট। প্ল্যান্টের গ্রোয়িং পার্টে আর স্টোরেজ যেখানে স্টোর থাকবে ফুড সেই সমস্ত জায়গায় ট্রান্সপোর্ট করছে ফ্লোয়েম কি, ফুডকে। এটা ট্রান্সপোর্ট করছে ওয়াটার মিনারেল আপওয়ার্ড, আর ফুড যেটা বানাচ্ছে লিভ সেটা পাঠাচ্ছে কোথায়, ট্রান্সলোকেট করছে গ্রোয়িং পার্টে আর স্টোরেজ অর্গানে। মেড আপ অফ ট্র্যাকিডস ভেসেলস জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার। এই চারটে সেল দিয়ে তৈরি কে, জাইলেম। ফ্লোয়েম কি দিয়ে তৈরি, মেড আপ অফ সিপ টিউব কম্পানিয়ান সেল ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবার। এই চার রকমের সেল দিয়ে তৈরি। কন্ডাক্টিং সেলস আর ডেড, যে কন্ডাক্টিং সেলসগুলো আছে সেগুলো ডেড সেল। ভেসেল ট্র্যাকিড এগুলো হচ্ছে এক্সাম্পল। কন্ডাক্টিং সেলস আর লিভিং, সিপ টিউব সেগুলো হচ্ছে লিভিং সেল, এটা ডেড সেল, এটা লিভিং সেল। কন্ডাকশন ইজ ইউনিডিরেকশনাল, এটা একমাত্র ইউনিডিরেকশনাল, দ্যাট ইজ আপওয়ার্ড ডিরেকশন, একমাত্র একভাবেই যাচ্ছে নিচের থেকে ওপরে। কন্ডাকশন ইজ বাই ডিরেকশনাল, এটা নিচের দিকে থেকেও যেতে পারে, এদিক ওদিক সেদিক থেকেও যেতে পারে, সো বাই ডিরেকশনাল। কন্ডাকশন ডাজ নট রিকোয়ার এনি এক্সপেন্ডিচার অফ এনার্জির, কোনো এক্সপেন্ডিচার লাগে না। তো আর এখানে কি এক্সপেন্ডিচার এনার্জির প্রয়োজন হয়, কন্ডাকশন রিকোয়ার্স এক্সপেন্ডিচার অফ এনার্জি, এখানে এনার্জির প্রয়োজন, এখানে এনার্জির প্রয়োজন নেই। দ্য রুটস alone can absorb water, whereas the leaves or the stem cannot. Roots কি করে, অ্যাবজর্ব করতে পারে একাই ওয়াটারকে, কিন্তু লিভস আর স্টেম পারে না। দিস property of the roots can be demonstrated by a simple activity given ahead. Activity 2, only the roots absorb water. ওয়াটারের অ্যাবজর্ব করতে পারে রুট। এটা কিভাবে, একটা এক্সপেরিমেন্ট আমরা দেখব। টেক 4 টেস্ট টিউব অ্যান্ড মার্ক দেম এ বি সি অ্যান্ড ডি। চারটে টেস্ট টিউব নিলাম এবং মার্ক করলাম এ বি সি আর ডিতে। ফিল ওয়াটার ইন টেস্ট টিউব এ, বি অ্যান্ড সি আপ টু অ্যাবাউট 3/4 অ্যান্ড অনলি আ লিটল অ্যামাউন্ট অফ ওয়াটার ইন টেস্ট টিউব ডি। তাহলে কী করবো, চারটে টেস্ট টিউবে এখানে আমরা 1/3 জল নিলাম, এখানে অনেকটা
কম জল নিলাম ডিতে, ডি টেস্ট টিউবে। এইভাবে আমরা এক্সপেরিমেন্ট করব। কি করব? ফিক্স এ কর্ক ফার্মলি ওভার দ্য মাউথ অফ টেস্ট টিউব এ অ্যান্ড লিভ ইট। এতে একটা কর্কের দিয়ে এখানে আমি বন্ধ করলাম এবং এখানে রেখে দিলাম। টেক 3 young small sized plants such as balsam with their roots intact। একটা ছোট্ট চারা গাছ 3টে নিলাম এবং 3টে টেস্ট টিউবে দিলাম। Wash their root under tap water and insert them in the test tube B, C and D। B, C, D তে দিচ্ছি in a manner that roots get fully deeper in water in test tube B and C but remain well above the water level in the টেস্ট টিউব ডি। এখানে কি হলো, দিলাম, এটা পুরোটা জলে ডুবলো কিন্তু এটা পারছে না, কারণ এখানে জল কম আছে। ইন সি কি দেখব, তবুও আমরা রাখছি। ইন সি অ্যাড এ ডাই টু ওয়াটার, একটা কোনো কালার দিলাম সিতে। পর ফিউ ড্রপস অফ অয়েল ইন বি অ্যান্ড সি হুইচ উইল ফ্লোট অন দ্য সারফেস অ্যান্ড প্রিভেন্ট এনি লস অফ ওয়াটার ইভাপোরেশন। বি সিতে আমরা অয়েল ড্রপ দিলাম যাতে ইভাপোরেট না হতে পারে। মেক দ্য লেভেল অফ ওয়াটার ইন দ্য 4 টেস্ট টিউব উইথ আ মার্কার দিয়ে এখানে আমরা লেভেল করে দিলাম। লিভ দিস সেট আপ ফর অ্যাবাউট 24 hours অ্যান্ড লুক ফর এনি চেঞ্জ ইন দিয়ার ওয়াটার লেভেলস। এইভাবে আমরা 24 hours রাখার পরে আমরা কি দেখব? টেস্ট টিউব এতে আমরা দেখতে পাবো ওয়াটার লেভেল রিমেন্স আনচেঞ্জ, কোনো চেঞ্জ হয়নি, কারণ এখানে কর্ক দেওয়া আছে, সেখান থেকে কোনো রকম ইভাপোরেশন হবে না, সুতরাং জলের লেভেল একই থাকবে, নো লস অফ ওয়াটার। টেস্ট টিউব বিতে কী দেখব? ওয়াটার লেভেল ফলস not by evaporation from the water surface due to the presence of oil। এখানে যেহেতু অয়েল দেওয়া আছে, ইভাপোরেশনের চান্স নেই। সো ওয়াটার ওয়াজ অ্যাবজর্বড বাই দ্য প্ল্যান্ট থ্রু ইটস রুট ডিপড ইন ওয়াটার। এখানে যেহেতু জলের মধ্যে রুটটা ডোবানো রয়েছে ভালোভাবে, সেই জন্য আমরা বুঝতে পারবো রুট থ্রু এ অ্যাবজর্ব করেছে জল। সিতে কি দেখব? ওয়াটার লেভেল ফল জাস্ট অ্যাজ ইন টিউব বি। টিউব বি এর মতোই এখানেও ওয়াটার লেভেলটা ফল করবে, বাট হেয়ার দ্য ভেন্স ইন দ্য লিভস হ্যাভ টেকেন আপ দ্য রেড কালার অফ ওয়াটার। এর ভেনগুলো কি রেড কালার হয়ে যাবে। ওয়াটার আমরা তার থেকে কনক্লুশন কী পাবো? ওয়াটার গট ইনটু দ্য প্ল্যান্ট থ্রু দ্য রুটস অ্যান্ড রিচ দ্য লিভস। তাহলে আমরা বুঝতে পারবো যে এই রেড লিভসের খানিকটা রেডিশ একটা ভাব থাকবে, ফলে আমরা বুঝতে পারবো রুট থ্রু অ্যাবজর্ব হয়েছে এবং চারপাশে ট্রান্সপোর্ট হয়েছে লিফে। ডিতে কী দেখবো? যেহেতু ওয়াটার লেভেলের ওপরে ছিল রুট, সেই জন্য দ্য লিভস শ্রিভেলড আপ, এখানে কুচকে যাবে, গাছটা মরে যাবে। দ্য লিভস লস্ট ওয়াটার বাই ইভাপোরেশন দ্যাট কুড নট বি রিপ্লেসড বাই অ্যাবজর্পশন থ্রু দ্য রুটস। কোনো অবজার্ভ হয়নি, ওর জল যায়নি, ফলে কী হয়েছে? লিভসগুলো শ্রিভেলড হয়ে গেছে। Transport of food. During photosynthesis, the plants produce their food as glucose, which is stored in the form of starch. একটা স্টার্চের ফর্মে গ্লুকোজ তৈরি করে ডিউরিং ফটোসিনথেসিস। This starch is transported in the form of a sucrose solution through the phloem upwards and downwards to all parts of the plant, including its root. This is also called translocation of solutes, that is food. এই যে স্টার্চ কীরকম স্টার্চ না, ফর্ম অফ সুক্রোজ স্টার্চের সলিউশনের মতো সেটা তৈরি হয় এবং সেটা ফ্লোয়েম থ্রু আপওয়ার্ডসেও যায়, ডাউনওয়ার্ডসে যায় এবং অল পার্টস অফ দ্য প্ল্যান্ট সেটা ডিস্ট্রিবিউশন হয় ইনক্লুডিং রুট। সেই জন্য এইটাকে আমরা বলছি দিস ইজ অলসো কল্ড ট্রান্সলোকেশন অফ সলিউটস। তাকে এই যে যখন ফ্লোয়েম থ্রু ফুডটা ট্রান্সপোর্ট হচ্ছে, এটাকে আমরা ট্রান্সলোকেশন অফ সলিউটস বলবো। So during photosynthesis, the plants produce their food
as glucose which is stored in the form of starch. প্রথমে যে গ্লুকোজটা তৈরি হয় সেটা যখন স্টোর হয় স্টার্চ ফর্মে, এই স্টার্চটা ইজ ট্রান্সপোর্ট ইন দ্য ফর্ম অফ সুক্রোজ সলিউশন। এই স্টার্চ থেকে সুক্রোজ সলিউশন তৈরি করে, সেই সুক্রোজ সলিউশনটা থ্রু ফ্লোয়েম আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস অল পার্টস অফ দ্য প্ল্যান্ট ডিস্ট্রিবিউট হচ্ছে ইনক্লুডিং রুটস। সো দিস ইজ কল্ড ট্রান্সলোকেশন অফ সলিউটস, দ্যাট ইজ ফুড। সলিউটস কেন বলছে? কারণ এটা একটা সলিউশন, সুক্রোজটা একটা সলিউশন, সেই জন্য বলছে ট্রান্সলোকেশন অফ সলিউটস, দ্যাট ইজ ফুড।